নমস্কার দর্শক। দেখুন, যার কান কাটা হয় আপনি তাকে যতবারই চড় মারবেন তার কিন্তু কোনো লজ্জা হবে না। দেখবেন পরের বার আবার গালটা আপনার দিকে দিয়ে দিচ্ছে যে আপনি আরো একটা চড় মারেন। একে আমরা বাংলা ভাষায় কান কাটা বলে থাকি, যার কখনো কোনো লজ্জা হয় না। তো পাকিস্তানকেও এখনো কিন্তু কান কাটাই বলা যায়, কারণ পাকিস্তান দেশের কোনো লজ্জা নেই, পাকিস্তান দেশের কোনো দেশের প্রতিও মান সম্মান নেই। সারা বিশ্ব কি ভাবছে, প্রতিবেশী দেশগুলি কি ভাবছে, এ নিয়েও পাকিস্তানের কিছু যায় আসে না। কেন আমি এই কথা বলছি? পাকিস্তানের বিদেশ মন্ত্রী পাকিস্তানের বিদেশ মন্ত্রী তিনি একটি ইন্টারভিউতে বলছেন যে আমরা কিন্তু ভারতবর্ষকে আক্রমণ করব, ভারতবর্ষ যদি আমাদের সাথে যে জল চুক্তি বা জল ট্রিটি রয়েছে, অর্থাৎ যে ইন্দুস ট্রিটি রয়েছে বা ইন্দুস চুক্তি রয়েছে, এই চুক্তি যদি ভারতবর্ষ বন্ধ করে দেয়। এবার আমি আপনাদেরকে কিছুটা বলবো, ম্যাপের মাধ্যমে কিছুটা আপনাদেরকে দেখাবো যে এই চুক্তি কি, তারপরে আমি আলোচনায় ফিরছি। দেখুন, 1960 সালের সেপ্টেম্বর মাসে ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে একটি চুক্তি হয়েছিল। যেহেতু ভারতবর্ষের হিমালয়ে যে পার্বত্য অঞ্চল, সেখান থেকে প্রচুর নদী উৎপত্তি হয় এবং সেই নদীগুলি ভারতবর্ষের মধ্যে বেশিরভাগটা বয়ে গিয়েছে। কিছুটা ভারতবর্ষ হয়ে তিব্বত হয়ে বা তিব্বত ভারতবর্ষ হয়ে বাংলাদেশে পৌঁছে গিয়েছে, এবং কিছুটা সেই নদী কিন্তু ভারতবর্ষের সীমানা হয়ে এই নদী পৌঁছে গিয়েছে পাকিস্তানে। এবার পাকিস্তানের মধ্যে একটি বিরাট ভয় কাজ করছে। এই ভয়টা হচ্ছে, ভারতবর্ষ এতবার চর মেরেছে পাকিস্তানকে যে চর খেতে 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 এরা কিন্তু স্বপ্নেও ভাবছে যে ভারতবর্ষ আমাদেরকে চর মারবে কিনা। ঘুমানোর সময় ভাবছে ভারতবর্ষ আমাদেরকে চর মারবে কিনা। আমাদের এপিসোডগুলি যারা দেখেন, আমরা যেমন আপনাদেরকে বলে থাকি যে বাংলাদেশের যারা রয়েছেন, দেখবেন রাস্তাঘাটে এই জামাত যারা রয়েছেন, এই উগ্রবাদী যারা রয়েছেন, এই মৌলবাদী যারা রয়েছেন, তাদের বক্তব্য হচ্ছে ভারতবর্ষ মুর্দাবাদ, নরেন্দ্র মোদী মুর্দাবাদ, শুভেন্দু অধিকারী মুর্দাবাদ। কেন তারা এই কথা বলেন? কারণ তারা স্বপ্নতেও দেখেন যে ভারতবর্ষ এসে বাংলাদেশের এই মৌলবাদীদের গালে চড় মারছে। তো একই অবস্থা বাংলাদেশের পাকিস্তানের হয়েছে। পাকিস্তান ভাবছে যে ভারতবর্ষ এই যে আমাদের ইন্দুস চুক্তি এবং এই নদীগুলির ওপর হয়তো পরবর্তীকালে বাঁধ তৈরি করতে পারে, এবং এই বাঁধ যদি তৈরি করে তাহলে পাকিস্তানের যারা সাধারণ নাগরিক রয়েছেন, মূলত দক্ষিণ পাকিস্তানের অর্থাৎ এই করাচির দিক থেকে যারা সাধারণ নাগরিকেরা রয়েছেন, এরা কিন্তু জল না পেয়ে পুরো অনাহারে, মানে জল না পাওয়ার যে সমস্যা, সেই সমস্যায় থেকে কিন্তু একটা শহর পুরো পাকিস্তান থেকে ধুয়ে মুছে পরিষ্কার হতে পারে। এবং পাকিস্তানের, দেখুন, পাকিস্তান আপনার টেকনিক্যাল কথা নিয়ে খুব একটা আলোচনা করে না। পাকিস্তান টেকনিক্যাল কোনো কথা নিয়ে আলোচনা করে না। পাকিস্তানের যারা রয়েছেন, পাকিস্তান সরকার যারা চালাচ্ছেন, এরাও শিক্ষিত নন। এদেরও টেকনিক দিয়ে বা টেকনিক্যাল কথা নিয়ে কিছু যায় আসে না। তবুও পাকিস্তান এই সামান্য 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য যে টেকনিক্যাল কথাটি বললো, যে একেবারে যদি জল না আসে তাহলে আমরা কি করে থাকবো, জল একটা দেশকে চালায়, জল একটা মহাদেশকে চালায়, জল পুরো পৃথিবীকে চালাচ্ছে। এই কথাটুকু পাকিস্তানের কিছুটা টেকনিক্যাল মনে হলো। আদারওয়াইজ পাকিস্তান কিন্তু বেসিক্যালি টেকনিক্যাল কথা বলে না, কারণ এরা টেকনিক্যালের কিছু জানেই না। বাংলাদেশও টেকনিক্যালের কিছুই জানে না। তো এই ভারতবর্ষ যদি সেখানে বাঁধ তৈরি করে, এখন বাঁধ তৈরি করার সম্ভাবনা রয়েছে কিনা রয়েছে, এটা অন্য একটা ভিডিও আলোচনা করব। তাহলে কিন্তু পাকিস্তানকে একেবারে যুদ্ধে পাকিস্তানকে মারার কোনো দরকার নেই। ক্ষেপণাস্ত্র দিয়ে, মিসাইল দিয়ে, রাফায়েল জেট দিয়ে পাকিস্তানকে মারার কোনো দরকার নেই। পাকিস্তানকে কিন্তু অটোমেটিক জল খেতে, মানে জল না খেতে পেয়ে পাকিস্তান মারা যাবে। পাকিস্তানের 2-3টি শহর পুরো জল খেতে না পেয়ে তারা একেবারে পাকিস্তান থেকে উড়ে যাবে, পুরো এশিয়া মহাদেশ থেকে উড়ে যাবে। এই পরিস্থিতির মধ্য থেকে এরকম হুঙ্কার কিন্তু পাকিস্তানের বিদেশমন্ত্রী ভারতবর্ষকে দিচ্ছে। দেখুন, ভারতবর্ষ এবং পাকিস্তানের যুদ্ধের আপনি যদি ইতিহাসগুলি দেখে থাকেন, দেখবেন ভারতবর্ষ কিন্তু সাডেন অ্যাটাক করেছে পাকিস্তানে। এই কয়েকদিন আগে আপনারা দেখবেন অপারেশন সিঁদুর, ভারতবর্ষ কিন্তু প্রথমে স্ট্রাইক করলো, এবং পাকিস্তানের যে ইনস্টলেশন অর্থাৎ বর্ডারের পাশে পাকিস্তানের যে এয়ারবেস, যে এয়ারফোর্স রয়েছে, এগুলিকে ভারতবর্ষ ধ্বংস করে দেওয়ার চেষ্টা করলো, এবং ভারতবর্ষ তাতে সফলও হয়েছে। যদিও পরবর্তীকালে পাকিস্তানেরও আবার বড় ভাই রয়েছে আমেরিকা, সে এসে আবার বলছে যে পাকিস্তানের এবং ভারতের যুদ্ধ আমি মিটিয়ে দিয়েছি, এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু ভারতবর্ষ যে পাকিস্তানকে ধ্বংস করে দিয়েছে, পাকিস্তানের একটা বড় অংশকে ভারতবর্ষ যে আঘাত হেনেছিল, এটা তো পাকিস্তানের একটা বড় অংশের মিডিয়া তারাও কভার করেছে। ফলে ভারতবর্ষ যে সফল এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এর আগের যে স্ট্রাইক, সেই স্ট্রাইকগুলি বা সেই বিষয়গুলিও আপনারা যখন দেখবেন, দেখবেন ভারতবর্ষ কিন্তু পাকিস্তানে ঢুকে আক্রমণ করেছে। পাকিস্তান ভারতবর্ষকে আক্রমণ করার সাহস দেখায়নি, কিন্তু এখন পাকিস্তান বলছে আমরা প্রথমে স্ট্রাইক করব, আমরা প্রথমে ভারতকে আক্রমণ করব।
এবং আমরা ভারতবর্ষের যে ইনস্টলেশনগুলি রয়েছে, ভারতবর্ষের যে জায়গাগুলিতে ভারতবর্ষের এয়ারফোর্স রয়েছে, সেগুলি আগে আমরা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ পাকিস্তান কিন্তু যে একটা বড় সড়ো আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, এটা ভারতবর্ষ অনেক আগে থেকেই ভারতবর্ষের সেনাকে, ভারতবর্ষের ইন্টেলিজেন্সি যারা রয়েছেন তারা ভারতবর্ষের সেনাকে কিন্তু এই বিষয়ে জানিয়েছিলেন যে পাকিস্তান একটা বড় সড়ো আক্রমণের চেষ্টা করছে। এখন দেখুন এক্ষেত্রে বহির্বিশ্ব কি করতে পারে? আমেরিকা, আমেরিকা কিন্তু চায় পাকিস্তান যাতে এশিয়াতে টিকে থাকুক, পাকিস্তান ভালো থাকুক, পাকিস্তান উন্নতি করুক, এটা আমেরিকা চায় না। আমেরিকা চায় পাকিস্তান যাতে টিকে থাকুক, তার কারণ ভারতবর্ষ এশিয়ার মধ্যে সব থেকে শক্তিশালী দেশ হতে পারে আগামী 20 থেকে 25 বছরের মধ্যে, ভারত এবং চীন। এবং ভারতবর্ষের এই যে উত্থান, এই উত্থানের যে প্রজেকশন, সে প্রজেকশনে বলা হচ্ছে আমেরিকার অর্থনীতিকেও ভারতবর্ষ ছাড়িয়ে যাবে 2055 সাল নাগাদ। অর্থাৎ আমেরিকার যে 20 বা 25 ট্রিলিয়ন ডলারের অর্থনীতি রয়েছে, ভারতবর্ষ এটা 2050 সাল নাগাদ ছাড়িয়ে যেতে পারে। ফলে এটাকে আমেরিকা থ্রেট হিসেবে দেখছে যে আমরা ভারতবর্ষকে উঠতে দেব না। এবং ভারতবর্ষকে উঠতে না দিলে আমাদের কি করণীয় রয়েছে? আমাদের ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশগুলিতে এমন এমন সরকার রাখতে হবে যারা আমাদের কথা মতন চলে, যেটা তারা বাংলাদেশে করেছে। পাকিস্তানকেও কিন্তু পাকিস্তানের পতন হোক, দেখুন ইরাকের কথা আপনি ফর অ্যান এক্সাম্পল একটি উদাহরণ হিসেবে আপনি ধরতে পারেন, ইরাকে সাদ্দাম হোসেনের পতন হোক, বা সিরিয়াতে বাশার আল আসাদের পতন হোক, বা খামেনির পতন হোক, ইরান এটা কিন্তু আমেরিকা চেয়েছিল যে ভাই ওখান থেকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাক, আমার কিছু যায় আসে না। ইরানের সাথে যখন ইসরায়েলের যুদ্ধ হলো, আমেরিকা কিন্তু ডাইরেক্ট ইসরায়েলকে সাপোর্ট করেছিল যে ভাই তুমি ইরানকে এবার মিশিয়ে দাও, আমার কোনো যায় আসে না, আমি তোমার সাথে রয়েছি, আমি তোমাকে সাপোর্ট করবো। কিন্তু যখন ভারত এবং পাকিস্তানের বিষয় হবে, আপনারা লক্ষ্য করে দেখবেন আমেরিকা পাকিস্তানকে সাপোর্ট করছে এমনটি না, কিন্তু আমেরিকা ইনডাইরেক্টলি একটি বার্তা দেওয়ার চেষ্টা করে যে আমি কিন্তু পাকিস্তানের সাথে আছি। তারা ইনডাইরেক্টলি এটা বোঝান যে আসিফ মনির যিনি রয়েছেন বা পাকিস্তানের এই গভর্নমেন্টের যারা মেম্বাররা রয়েছেন, এদেরকে টিকিয়ে রাখা, এদেরকে জীবন্ত রাখা, এদেরকে লড়াইয়ের মধ্যে বাঁচিয়ে রাখা, এই কাজটা কিন্তু আমেরিকার করতে হবে। এবং আমেরিকা কিন্তু এটা চায়, এটা ওদের ন্যাশনাল ইন্টারেস্ট, এটা ওদের ন্যাশনাল ইন্টারেস্ট। ওরা পাকিস্তানকে বাঁচিয়ে রাখতে চায়, ওরা বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে চায়। ওরা কিন্তু ডাইরেক্ট বলবে না আমরা পাকিস্তান বা বাংলাদেশের সমর্থক, আমরা ভারত বিরোধী, এটা আমেরিকা বলতে পারবে না। কারণ ভারতবর্ষকেও আমেরিকার দরকার, কিন্তু আমেরিকার ইন্টেলিজেন্সি তারাও জানেন যে ভারতবর্ষের উত্থান যদি খুব বেশি হয় তাহলে এশিয়া মহাদেশে চীন এবং ভারত রাজ করবে, আমেরিকার কোনো ঠাই এশিয়া মহাদেশে হবে না। যেভাবে তারা ইউরোপকে কায়েম করেছে, যেভাবে তারা দক্ষিণ আমেরিকাকে দখল করেছে, এটাতে কিন্তু তারা ভারতবর্ষ বা এশিয়াতে কিছু করতে পারবে না। তো ফলে পাকিস্তানকে আমেরিকা কিন্তু টিকিয়ে রেখেছে। দেখবেন আমেরিকা এবং পাকিস্তানের, আপনারা দেখে নেবেন চীন এবং পাকিস্তানের মধ্যে কিন্তু চুক্তি হয়, যুদ্ধ অস্ত্র, যুদ্ধ বিমান কেনা, এই সমস্ত বিষয় নিয়ে হয়, কিন্তু আমেরিকাও পাকিস্তানকে অস্ত্র দেয়। চীন আমেরিকার শত্রু, চীন অস্ত্র দিচ্ছে সেই দেশকে কিন্তু আমেরিকাও অস্ত্র দেয়। F-16 বিমান ভারতবর্ষ ধ্বংস করেছে এই অপারেশন সিঁদুরে, বাংলা এই আমেরিকা অস্বীকার করছে, এই বিমানও কিন্তু আমেরিকা থেকে দেওয়া। ফলে পাকিস্তান যে এই মুহূর্তের যে প্রস্তুতিটা নিচ্ছে, এই প্রস্তুতিতে ইউরোপ বা আমেরিকার যে পেছন থেকে মদত নেই এটা কিন্তু বলা যায় না, তাদের মদত কিন্তু কোনো না কোনো জায়গাতে রয়েছে। কারণ পাকিস্তান এমন একটা দেশ, এদের চিকিৎসা, এদের বিজ্ঞান, এদের নাগরিকদের কথা এরা চিন্তা ভাবনা করে না। কারণ এগুলি চিন্তা ভাবনা করে পাকিস্তান জানে আমাদের সময় নষ্ট করে লাভ নেই, আমাদের তো অর্থনীতি নেই, আমাদের একটি রুটি 20 জন 25 জন ভাগ করে খেতে হয়, আমাদের ইএমআই দিয়ে ভাত রান্না করে খেতে হয়, আমাদের এখানে একটা চিকেন কিনতে গেলে আমাকে ইএমআই তে চিকেন কিনতে হয়। তো আমরা এগুলি কোনো উন্নত করতে পারবো না। আমরা কি করবো? আমাদেরকে অস্ত্র তৈরি করতে হবে, আমাদেরকে ভারতের বিরুদ্ধে লড়তে হবে। এটা হচ্ছে পাকিস্তানের মূল এজেন্ডা। পাকিস্তানের সরকার তাদের প্রশাসন, তাদের চিকিৎসক বা তাদের ইঞ্জিনিয়ার বা তাদের ছাত্রছাত্রীদের নিয়ে কোনো কথাই ভাবে না। এদের মূল বক্তব্য হচ্ছে ভারতবর্ষের বিরুদ্ধে লড়তে হবে, ভারতবর্ষকে আক্রমণ করতে হবে। ফলে এই যে ইন্দুস ট্রিটি, এই যে ওয়াটার ট্রিটি বা জল ট্রিটি, ভারতবর্ষ কিন্তু জল ট্রিটি কন্টিনিউ রেখেছে, ভারতবর্ষটা বন্ধ করছে না। কিন্তু এটা হচ্ছে পাকিস্তানের একটা বাহানা যে ভারতবর্ষকে আমাদেরকে আক্রমণ করতে হবে, ভারতবর্ষের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে, ভারতবর্ষের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, ভারতবর্ষের বিরুদ্ধে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। এবং এই পদক্ষেপ নিতে গেলে তুমি কোথাও পারমাণবিক অস্ত্র তৈরি করো, তুমি বাংলাদেশে কখনো অস্ত্র দেবে, তুমি বাংলাদেশকে বলবে পারমাণবিক অস্ত্র তোমরা ব্যবহার করো, অর্থাৎ ওভারঅল ভারতবর্ষের বিরুদ্ধে কোনো কারণ ছাড়াই একটা ফ্রন্ট খুলে দাও, একটা যুদ্ধের জায়গা তুমি খুলে দাও যে এখানে তোমাকে লড়তে হবে। এখন ভারতবর্ষ কি করতে পারে? দেখুন ভারতবর্ষ পাকিস্তানের বিরুদ্ধে সবসময় প্রস্তুত। এই যে পাকিস্তানের যিনি বিদেশ মন্ত্রী রয়েছে, তিনি যেভাবে ভারতবর্ষকে এক কথায় থ্রেট দিচ্ছেন যে আমরা আক্রমণ শুরু করবো, ভারতবর্ষ কিন্তু অনেক ডিপ্লোম্যাটিক কথাবার্তা বলে। ভারতবর্ষ কিন্তু এ কথা বলে না যে পাকিস্তানকে আমরা গুড়িয়ে দেবো, যদিও আমরা প্রত্যেক বছরই কোনো না কোনো সময় পাকিস্তানকে আমরা 3-4 বার করে গুড়িয়ে দিই।
পাকিস্তান কিছু করতেও পারে না, পাকিস্তান সেগুলো নিয়ে কোনো রেসপন্স করতে পারে না, আমেরিকা এসে লাস্টে পাকিস্তানকে উদ্ধার করে। কিন্তু এদের যে বক্তব্য, এই বক্তব্যের পাল্টা কিন্তু ভারতবর্ষের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য রাখা হয়নি, কিন্তু এটা ভবিষ্যতে রাখা হবে না এরকম কোনো বিষয় নেই। কারণ পাকিস্তান যতদিন ম্যাপে থাকবে, বিশ্বের ম্যাপে পাকিস্তান থাকবে, এরা কোনো না কোনো কারণে ভারতবর্ষের বিরুদ্ধে একটা ফ্রন্ট খোলার চেষ্টা করবে, একটা যুদ্ধ প্রস্তুতি নেওয়ার একটা চেষ্টা করবে, একটা ঝামেলা তৈরি করার একটা চেষ্টা করবে, এবং একটা সমস্যা তৈরি করার চেষ্টা করবে, যে সমস্যার হাত থেকে ভারতবর্ষকে বাঁচাতে গেলে পাকিস্তানকে ম্যাপ থেকে সরিয়ে দিতে হবে। এটা পরিষ্কার কথা। পাকিস্তান যতদিন ম্যাপে থাকবে, পুলওয়ামা থেকে শুরু করে, কাশ্মীর থেকে শুরু করে, পেহেলগাঁও থেকে শুরু করে, পাঞ্জাব থেকে শুরু করে, রাজস্থান থেকে শুরু করে, আমাদের বিস্তীর্ণ জায়গা কিন্তু কোনো না কোনো সমস্যায় পড়বে। ফলে পাকিস্তান যতদিন ম্যাপে রয়েছে, পাকিস্তান এই ছোট ছোট প্রক্সি ওয়ার বা এই ছায়া যুদ্ধ এগুলি কিন্তু কন্টিনিউ রাখবে। এখন ভারতবর্ষ কি করবে, সেখানে বাদ তৈরি করবে না কি করবে না, পরবর্তীকালে এই চুক্তি নিয়ে ভারতবর্ষ এগুলিকে মডিফাই করবে কিনা বা চেঞ্জ করবে কিনা সেটা তো ভবিষ্যৎ বলবে। কিন্তু পাকিস্তান এই বাহানা থেকে বেরিয়ে এসে দেখবেন আগামীকাল অন্য কোনো জায়গা থেকে বলবে মহারাষ্ট্র থেকে এখানে পাকিস্তানের জায়গা ভারত দখল করেছে, ফলে আমরা যুদ্ধ চাই। কদিন পর বলবে কাশ্মীর ভারতবর্ষ এগিয়ে এসছে, ফলে আমরা যুদ্ধ চাই। কদিন পর বলবে রাজস্থান কিছুটা এগিয়ে এসছে, ফলে আমরা যুদ্ধ চাই। কদিন পর বলবে পাঞ্জাব এগিয়ে এসছে, ফলে আমরা যুদ্ধ চাই। এটা পাকিস্তানের একমাত্র বাহানা, এবং এই বাহানার পেছনে অবশ্যই ইউরোপ এবং আমেরিকার মদত তো থাকবেই, এবং সেটা রয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে ভারতবর্ষকে কিন্তু দর্শক অনেকটা প্রস্তুত থাকতে হবে। পাকিস্তানও কিন্তু একটা বড় ফ্রন্ট বা একটা বড় সড়ো যুদ্ধের যে প্রস্তুতি নিচ্ছে, একেবারে শেষ চেষ্টা, শেষ কামড় দেওয়ার চেষ্টা করব। কারণ ওই যে প্রথমে আমি যে কথাটি বলে শুরু করলাম, যে এদের যাদের কান কাটা, আপনি দুটি তিনটি চারটি চর মারবেন, দেখবেন আরেক গালটি আরো এগিয়ে দিচ্ছে। পাকিস্তানও কিন্তু তাই, চর খেতে খেতে গাল লাল হয়ে যাচ্ছে, কিন্তু গালটা এগিয়ে দিচ্ছে। কিন্তু পাকিস্তান চেষ্টা করছে একটা মরণ কামড় দেওয়ার, এবং সেই চেষ্টা কিন্তু তারা জারি রাখছে। তাদের যে বক্তব্য, তাদের সেনাপ্রধানের, তাদের আপনি বলবেন বিদেশ মন্ত্রী, বা কখনো কখনো তাদের প্রধানমন্ত্রীর যে বক্তব্য, এই বক্তব্য শুনে কিন্তু এটা ক্লিয়ার যে এরা কিন্তু ভারত বিরোধী লড়াই এদের দেশের মধ্যে আরো জোরালো করছে, যে ভারতের বিরুদ্ধে তোমাকে লড়তে হবে, ভারত তোমাদের শত্রু, ভারত উপকার করলেও শত্রু, ভারত যদি আক্রমণ করে তাও শত্রু, ভারত আক্রমণ না করলে তাও শত্রু, ভারত খাওয়ালেও শত্রু, ভারত যদি মিসাইল ছোড়ে তাও শত্রু, ভারত পেঁয়াজ চাল পাঠালেও শত্রু, ভারত যদি জল পাঠায় ইন্ডাস্ট্রি মানে টিটির মাধ্যমে তাও শত্রু, ভারত যদি জল না পাঠায় ভাত তৈরি করে তাও শত্রু। ফলে এটা হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের মাইন্ডসেট। এটাকে চেঞ্জ করার কোনো জায়গা বা কোনো পদ্ধতি নেই, যতক্ষণ না পর্যন্ত এই দেশগুলি পুরো ম্যাপ থেকে সরে যাচ্ছে। তো বলবেন দর্শক, আপনারা আপনাদের মতামত জানাবেন, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। অসংখ্য ধন্যবাদ।